হ্যালো গাইস, তোমরা কি জানো যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা বের হয়ে আসছে? আদৌ কি জানো যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টের জন্য আমাদের কোন কোন ওয়েপন সিলেক্ট করা হলো? আর পরবর্তী মাসের 5 তারিখে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল একটি ডিসকাউন্ট ইভেন্ট আসবে। আদৌ কি বলতে পারবো যে এটা আমাদের কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট হবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল 7 অ্যানিভার্সারি স্পেশাল ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 28 তারিখ, তাই না? তো আজ রাত 12টার পর কিংবা ভোর 4টার পর কিন্তু আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট তোমরা দেখতে পাবা না। তবে কাল ঠিক সকাল 10:01 কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল যে ফাইনাল শটটা আছে, এই ফাইনাল শটটা নিয়ে কিন্তু একটি ফ্রি মিশন কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের 3 দিনে কিন্তু একটি ফ্রি ট্রায়াল মিশন হবে। তোমরা পরপর 3 দিন কিন্তু এটা ফ্রিতে ব্যবহার করতে পারবা। আর 30 তারিখে কি হবে জানো? এই যে তোমাদের ফাইনাল শটটা ফ্রিতে দেওয়া হলো না, এটা দিয়ে তোমরা সবাই গেম প্লে করবা। আর ফাইনাল শটটা দেওয়া অবস্থায় তোমরা কিন্তু অবশ্যই সবাই ভিডিও করবা, কারণ 30 তারিখে এই ফাইনাল শট রিলেটেড একটি গিভওয়ে কিন্তু করা হবে। আর গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে কিন্তু এভাবে তোমাকে এনিমিকে মারতে হবে। আর এনিমিকে মারলে যখন আমাদের ফাইনাল শটটা দিবে তখন কিন্তু একটা ভিডিও করতে হবে। আর এই যে ফাইনাল শটটা দেওয়া অবস্থায় তুমি যে ভিডিওটা করছো, এই ভিডিওটা তোমার ইনস্টাগ্রামে আপলোড করে আমাদের ফ্রি ফায়ার বিডি যে ইনস্টাগ্রাম পেজটা আছে কিংবা আইডিটা আছে তাকে কিন্তু মেনশন করে দিতে হবে। সঠিকভাবে ভিডিওটা আপলোড করার পর যার ভিডিওতে সবচেয়ে বেশি লাইক কমেন্টস পড়বে আগে কিন্তু ফ্রি ফায়ার একদম ফ্রিতে কিন্তু এই ফাইনাল শটটা গিভওয়ে করে দিবে। তো যাই হোক, এই ছিল আমার কাছে 29 তারিখ এবং 30 তারিখের ইভেন্টের আপডেট। এইবার যাওয়া যাক আমাদের 1 তারিখের ইভেন্টের আপডেটের দিকে। 1 তারিখ ঠিক রাত 12:01 কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডাস সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু 2টি ফিক্সড ইভেন্ট রয়েছে। তো প্রথমত অ্যাজ ইউজুয়াল আমাদের জুলাই মাসের যে ওয়েবপাসটা রয়েছে এটা কিন্তু আমাদের মাসের 1 তারিখে কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। আর জুলাই মাসের যে ওয়েবপাসটা আছে এটা রিভিউটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো প্রথমত জুলাই মাসের ওয়েবপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ফিমেল বান্ডেল রাখা আছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ফিমেল বান্ডেলটার হেয়ার স্টাইল আর জুতার বাদে কিন্তু আমাদের প্রত্যেকটা পার্টি কিন্তু অনেকটা সুন্দর। আর ফিমেল বান্ডেল ছাড়া আমাদের ওয়েবপাসের মধ্যে রাখা হয়েছে একটি হাফ প্যান্ট যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবং তার পাশাপাশি আমাদের জুলাই মাসের ওয়েবপাসের যে আফতার ব্যানার রয়েছে এগুলো কিন্তু আমাদের ওয়েবপাসের মধ্যে অ্যাভেলেবল রাখা হবে। আর আফতার ব্যানার ছাড়া আমাদের ওয়েবপাসের মধ্যে রাখা হয়েছে একটি মিনি কার্ড যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কারের স্কিনটা যদিও খুব একটা লেজেন্ডারি না, তবে মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর কারের স্কিনটি ছাড়া আমাদের ওয়েবপাসের মধ্যে রয়েছে একটি লুটবক্সের স্কিন যেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। লুটবক্সের কনসেপ্টটা দেখছো, একটা হাঁস কিন্তু উল্টা হয়ে আমাদের খড়কুটোর মধ্যে কিন্তু ঢুকে আসছে। তো যাই হোক, এর পরবর্তীতে রয়েছে আমাদের ওয়েবপাস রিলেটেড একটি সার্ভবোর্ড স্কিন যেটা কিন্তু আমাদের হাঁসের উপর ডিজাইন করা। এই সার্ভবোর্ড স্কিনটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর করা হয়েছে। আর সার্ভবোর্ড স্কিন ছাড়া আমাদের ওয়েবপাসের মধ্যে রাখা হয়েছে মিনি শটগানের একটা স্কিন যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল আর্মান পেনিট্রেশন আর অ্যাকুরেসি মাইনাস। আর মিনি শটগানটা ছাড়া আমাদের ওয়েবপাসের মধ্যে রাখা হয়েছে একটি লেজেন্ডারি প্যারাঙ্গের স্কিন। আর প্যারাঙ্গের স্কিনের পাশাপাশি আমাদের ওয়েবপাসের মধ্যে রাখা হয়েছে একটি ব্যাকপ্যাকের স্কিন যেটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর না। আর এটা ছাড়া কিন্তু আমাদের ওয়েবপাসের মধ্যে আরেকটি ব্যাকপ্যাকের স্কিন রাখা হবে যেটা কিন্তু অনেকটা লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন। এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে, এটা দেখতে কিন্তু অনেকটা কিউট প্লাস সুন্দর লাগতেছে। তো ব্যাকপ্যাকের স্কিনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর ব্যাকপ্যাক বাদে আমাদের জুলাই মাসে ওয়েবপাসের মধ্যে রয়েছে একটি গ্রেনেড স্কিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই গ্রেনেড স্কিনের কনসেপ্টটা খেয়াল করছো, এটা ফাটার পর দেখো একটা হাঁস কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, লাইক সিরিয়াসলি ভাই। এছাড়াও ওয়েবপাসের মধ্যে তোমরা দেখতে পাবা একটি ইমোট যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের হাঁসের সাথে কিন্তু ডিজাইন করা হয়েছে ইমোটটা। ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর, আমার কাছে কিন্তু ইমোটটা ভালোই লাগছে। তোমাদের কাছে এই ইমোটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এন্ড এট দ্য লাস্ট আমাদের জুলাই মাসের ওয়েবপাসের যে মেইন আইটেমটা অর্থাৎ জুলাই মাসের ওয়েবপাসের যে মেইল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু আমাদের জুলাই মাসের ওয়েবপাসের মধ্যে কিন্তু অ্যাভেলেবল রাখা হবে। তো এই ছিল আমার কাছে জুলাই মাসের ওয়েবপাসের A to Z ডিটেইলস। আমি তোমাদের সম্পূর্ণ ওয়েবপাসটা কিন্তু রিভিউ করে দিলাম। আর ওয়েবপাস বাদে 1 তারিখ ঠিক রাত 12:01 সেকেন্ড যে ইভেন্টটা তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবা এটা কিন্তু হচ্ছে আমাদের জুলাই মাসের ওয়েবপাসের রিনিউয়াল ইভেন্ট যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 1 তারিখ ঠিক রাত 12:01 আমাদের জুলাই মাসের ওয়েবপাসের পাশাপাশি জুলাই মাসের ওয়েবপাস রিলেটেড যে রিনিউয়াল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু একসাথে আমাদের গেমের মধ্যে চলে আসবে। আর গাইস, সত্যি কথা বলতে আজকে আমার শরীরটা না অনেকটা অসুস্থ, জানি না আজকে ভিডিওটা কেমন হচ্ছে, তবে যেমনই হোক না কেন তোমরা কিন্তু অবশ্যই আজকের মতো ভিডিওটা মানিয়ে নিও। তো যাই হোক গাইস, এবার আসা যাক আমাদের 2 তারিখের ইভেন্টের আপডেটের দিকে। প্রত্যেক মাসের মতো কিন্তু এই মাসেরও কিন্তু 2 তারিখে কিন্তু আমাদের নতুন ইভোভল্ট ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। আর যে নতুন ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নতুন ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের নতুন ইভোভল্ট ইভেন্টের মেইন প্রাইস হিসেবে কিন্তু রাখা হয়েছে আমাদের ইভো প্যারাফেল স্কিনটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর প্যারাফেল স্কিনের অ্যাবিলিটি হচ্ছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল ড্যামেজ আর মুভমেন্ট স্পিড মাইনাস। আর প্যারাফেল স্কিনটি ছাড়া আমাদের ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে আমাদের ইভো M87 স্কিনটা। আবার আমাদের বাকি যে দুইটা গান স্কিন রয়েছে অর্থাৎ আমাদের ইভো গ্রোসা এবং ইভো এক্সিমিটটা, এই দুটো ওয়েপন কিন্তু আগের মতো রাখা হবে। এই দুটো ওয়েপনে কিন্তু কোনো রকম পরিবর্তন আসবে না। আর গাইস, সত্যি কথা বলতেছি আমি কিন্তু জোর করে ভিডিওটা বানাচ্ছি, আমি কিন্তু কথা বলতে পারতেছি না। যতটুকু আমার মনে হচ্ছে যে আমার হাই প্রেশার হয়েছে যার কারণে কিন্তু এরকমটা হচ্ছে আমার সাথে। লেটস সি কতটুকু ভিডিও আমি তোমাদের জন্য বানাতে পারি। তো যাই হোক, এবার আসা যাক আমাদের 3 তারিখের ইভেন্টের আপডেটের দিকে। 3 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডাস সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট দেওয়া হবে। আর যে ফ্যাডেড ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডেড ইভেন্টে কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল
যে স্ক্যামিংটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হবে, এবং তার পাশাপাশি আমাদের স্ক্যামিং রিলেটেড যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু আমাদের ফ্যাট লিমিটেড সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা আছে, যেটা আমি তোমাদের বললাম যে 3 তারিখ ঠিক ভোর 4:01। তবে হ্যাঁ, এমনটা হতে পারে যে 4 তারিখেও কিন্তু হয়ে যেতে পারে। তো এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল যে ফ্যাট লিমিটার রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসবে। তো তোমাদের কাছে যদি 7 অ্যানিভার্সারি স্পেশাল স্ক্যামিংটা কিংবা এন্ট্রি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। দেখো 7 অ্যানিভার্সারি স্পেশাল যে স্ক্যামিংটা আছে এটাতে তোমরা কিন্তু একসাথে 4 জন বসতে পারবে। তবে এখানে একটা কথা আছে, 4 জন একসাথে আমাদের স্ক্যামিং এ বসতে হলে কিন্তু অবশ্যই যার কাছে ফ্ল্যাগ থাকবে তার কাছে কিন্তু এই স্ক্যামিংটা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল যে স্ক্যামিংটা আছে এটাতে কিন্তু একসাথে 4 জন বসতে পারবে। তবে এমনটা হতে পারে যে গ্রুপে একজনের কাছে স্ক্যামিংটা থাকলে তোমরা সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে, তবে চান্স কিন্তু একদমই কম এমনটা হয়। সবচেয়ে বেশি চান্স রয়েছে যে আমি যেটা বললাম যে 7 অ্যানিভার্সারি স্পেশাল স্ক্যামিং এ 4 জন বসতে হলে যার কাছে ফ্ল্যাগ আছে তার কাছে কিন্তু অবশ্যই স্ক্যামিংটা থাকতে হবে। আর গাইস তোমরা এখানে শেষ নয়, 7 অ্যানিভার্সারি স্পেশাল আরো কিছু ইভেন্টের আপডেট আমার কাছে আছে। আমি তোমাদের 4 তারিখে ইভেন্ট পর্যন্ত আপডেট দিয়েছি, এবার 5 তারিখে ইভেন্টের দিকে আসো। 5 তারিখে তোমরা 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেয়ে যাবে, আর এটা কিন্তু আমাদের মিস্ট্রি শো ইভেন্টও হতে পারে কিংবা লাকি সব ডিসকাউন্ট ইভেন্টও কিন্তু হতে পারে। যেটাই হোক না কেন 5 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু আমাদের মিস্ট্রি শো ইভেন্ট কিংবা লাকি সব ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর অবশ্যই যেহেতু 7 অ্যানিভার্সারি স্পেশাল লাকি সব ডিসকাউন্ট ইভেন্ট কিংবা আমাদের মিস্ট্রি শো ইভেন্ট দেওয়া হচ্ছে, এক্ষেত্রে ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে তোমরা কিন্তু অনেকগুলো লেজেন্ডারি আইটেম কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যেহেতু 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট, এক্ষেত্রে 90% চান্স রয়েছে যে ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই ব্যবস্থা ডিসকাউন্টে দেখতে পেয়ে যাবে। তো তোমরা রেডি তো আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখার জন্য? এবার 6 তারিখে কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট আনা হবে, আর যে রিঙ্গল ইভেন্টের মেন প্রাইস হিসেবে কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা হবে। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের রিঙ্গল ইভেন্টে রাখা হবে 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা ফিমেল বান্ডেলটা। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু রিঙ্গল ইভেন্টে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা একটা ব্যাকপ্যাকের স্কিন এবং একটি সাইড স্কিন কিন্তু রাখা হবে। ভাই সত্যি কথা বলতে আমার অবস্থা খুবই খারাপ, আমি জানি না যে আমি কিভাবে কথা বলতেছি। ভিডিওটা যদি খারাপ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে ভাই আজকের ভিডিওটা খুব একটা ভালো হয়নি। আর শোনো, জুলাই মাসের 7 তারিখে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল যে ফাইনাল শটটা আছে এটা নিয়ে একটি রিঙ্গল ইভেন্ট কিংবা আমাদের একটি মোকা হ্যাকার ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে দিয়ে দেওয়া হবে। সবচেয়ে বেশি চান্স রয়েছে এটা নিয়ে একটা রিঙ্গল ইভেন্ট আসার, তো দেখা যাক ফ্রি ফায়ার কি করে। আর এখানে একটা কথা বলে দেওয়া ভালো, এটা কিন্তু আমাদের কোনো রকম ইভোগানের কিন্তু ফাইনাল শট না, এটা আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল একটি ফাইনাল শট যেটা কিনা তোমরা প্রত্যেকটা ওয়েপনে কিন্তু ব্যবহার করতে পারবো। আর শোনো, 7 অ্যানিভার্সারি স্পেশাল যে আমাদের ফিস্ট্রি স্কিনটা আছে এই ফিস্ট্রি স্কিনের ফ্যাডেল ইভেন্টটা তোমরা কিন্তু জুলাই মাসের 10 তারিখের মধ্যে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ভাই আমার পক্ষে কিন্তু আর সম্ভব না, আমি যতটুকু ইনফরমেশন পাইছি প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি। হতে পারে ভিডিওটা আজকে খুব বেশি একটা সুন্দর হয় নাই, তবে ভিডিওর ইনফরমেশন গুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।